ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের কোথায় যাবো ওনাকে জিজ্ঞেস করে, ওরা বাপের সম্পত্তি নাকি পশ্চিমবাংলায়? মাথা খারাপ হয়ে গেছে যে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ওই রায় বেরোলো, উনি তো লাফালাফি করলেন বারাসাতে দাঁড়িয়ে। তারপরে তো এখন বুঝতে পারছেন যে কি হলো, বুঝতে পারছেন না, এখন আবার মিটিং ডাকছেন কি না বুঝতে পেরে। 3 জায়গায় গন্ধ লাগে, দেখলে পরে কোথাও নোংরা দেখলে পরে আঙুনে লাগায়, তারপর নাকে লাগায়, এসব করতে গিয়ে করে। তো এরকম পলিটিশিয়ান এদের মাথা হয়ে গেছে, লাফাচ্ছে, পিসি একদিকে লাফাচ্ছে, ভাইপো একদিকে লাফাচ্ছে, কিন্তু অরিজিনাল ভয় চড়ে লাফাচ্ছে। এই লাফানো দেখে ভয় পাওয়ার কিছু নয়। একেবারেই আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের কাছে কিন্তু এসআইআর এর যে তালিকা, সেই তালিকা কিন্তু পৌঁছে যাচ্ছে এবং তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, নোটিশ দেওয়া হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? লাগতেই পারে, যদি আমি আমার নামের বানান ভুল করি, যদি আমার যে ডকুমেন্টসগুলো তার মধ্যে কোনো সন্দেহজনক কিছু থাকে, বা যদি 2002 সালে যে আমার পরিবারের কারো নামের লিস্ট ঠিক আছে কি, এগুলো যদি থাকে তাহলে রাখতেই পারে। আর তার সঙ্গে তো যা আজকের কাগজেও দেখলাম কারো 300টা বাচ্চা আছে, সেরকম যদি হয় সেখানে তো রাখবেই, তাতে তো কিছু নয়। আমার যদি কাগজপত্র ঠিক থাকে আমার ভয়ের কি আছে? আমি যদি সত্যিকারের ইন্ডিয়ান হই, ভারতবাসী হই, আমার কাছে যদি তার ডকুমেন্টস থাকে, আমার তো ভয়ের কিছু নেই। ডাকলে যাবো, আমার ডকুমেন্টস। বিজেপি বিরোধী একাধিক দল তারা কিন্তু একটাই দাবি করছে যে এসআইআর এ যাদেরকে ডাকা হচ্ছে ইচ্ছাকৃত ডাকা হচ্ছে। না, সে তো রাজনৈতিক দিক থেকে রাজনীতির জন্য করছেন, হেরে যাবার ভয়ে করছেন। সারা ভারতবর্ষে 12টা রাজ্যে একসাথে এসআইআর হচ্ছে। 11টা রাজ্যে তো এত প্রতিবাদ নেই যত প্রতিবাদ পশ্চিমবাংলায়। কারণ পশ্চিমবাংলায় চুরিটা বেশি হয় বলে এখানে নাম কাটা হচ্ছে বলে ভয় পাচ্ছে। উত্তরপ্রদেশে সব থেকে বেশি নাম বাদ গেছে। কই যোগী আদিত্যনাথ তো কান্নাকাটি করছেন না, সব থেকে বেশি নাম বাদ গেছে। না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় বলছেন যে যারাই ফর্ম 7 জমা দিতে আসবে বিজেপির নেতা, তাদেরকে একটু হালকা করে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে শুনিয়ে দেবেন। মুশকিল হচ্ছে, মাথা খারাপ হয়ে গেছে যে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ওই রায় বেরোলো, উনি তো লাফালাফি করলেন বারাসাতে দাঁড়িয়ে। তারপরে তো এখন বুঝতে পারছেন যে কি হলো, বুঝতে পারছেন না, এখন আবার মিটিং ডাকছেন কি না বুঝতে পেরে। এখন বোকা হওয়ার সুবিধা আছে অনেক, লাফালাফি করা যায়, পরে যখন বুঝতে পারেন তখন কিছুই হয়। এগুলো করছে। দেখুন, ভারতবর্ষের ক্রিকেটার স্বামীকেও ডেকে পাঠিয়েছিল, সে তো ভারতবাসী হিসেবে বলেছে আমি গর্বিত, আমি যাব, আমি ভারতবাসী, আমার কাগজ দেখাতে ভয় কি আছে? তা যারা অরিজিনাল ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের লোক, তাদের কাগজ দেখাতে তো ভয়ের কিছু নেই, ভয় থাকার কোনো কথা নয়। আমার কাছে যে ডকুমেন্টসগুলো চেয়েছে তার কোনো একটা দেখালেই হবে। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারাসাতের সভা থেকে সেদিনকে বললেন যে এবার কোর্টে হারিয়েছি, এরপরে ভোটে হারাবো। তারপরে তো আজকে আবার দেখলাম যে অন্যরকম সুর বের হচ্ছে, কাগজে দেখলাম, আমি তো জানি না ওনার সাথে, কাগজে দেখলাম তো অন্যরকম সুর। এখন তো আবার বলছে এটা নিয়ে আবার আলোচনা করতে হবে, কি করতে হবে। এখন না বুঝলে জানেন তো, এই মূর্খদের 3 জায়গায় গন্ধ লাগে, বা দেখলে পরে কোথাও নোংরা দেখলে পরে আঙুনে লাগায়, তারপর নাকে লাগায়, এসব করতে গিয়ে করে। তো এরকম পলিটিশিয়ান এদের মাথা হয়ে গেছে, লাফাচ্ছে, পিসি একদিকে লাফাচ্ছে, ভাইপো একদিকে লাফাচ্ছে, কিন্তু অরিজিনাল ভয় চড়ে লাফাচ্ছে। এই লাফানো দেখে ভয় পাওয়ার কিছু নয়। এসআইআর হচ্ছে, এসআইআর হবে। কিছু মানুষের হয়তো সমস্যা হচ্ছে, এটা ঠিক কথাই। কারণ কাগজ যখন যাচ্ছে, টাকাটাকি যখন করছে, কিছু মানুষের সমস্যা হয়তো হচ্ছে, কিন্তু বেশিরভাগ রোহিঙ্গা বা বাইরের অনুপ্রবেশকারীদের নাম বাদ যেতে গেলে কিছু আমাদের মানুষের অসুবিধা হচ্ছে। বিজেপির তো আমাদের তো দেবজিৎ সরকারের মাকে ডেকে পারে, যত বৃদ্ধা মা তিনিও গেছে। আমাদের এখানকার অনেক বিজেপির নেতাদের, স্বপন দাশগুপ্তর মতন মানুষকেও ডেকে পাঠিয়েছে, ডাকতেই পারে। না, একাধিক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো বলছেন ফাটাফাটি খেলা হবে, কখনো বলছেন ডিজে বাজিয়ে দেবো। না, এই করেই তো এই যে অশান্তির মূলে তো মমতা ব্যানার্জি যদি উত্তেজক কথাবার্তাগুলো না বলতেন, উত্তেজনার সৃষ্টি না করতেন, বাংলায় কিচ্ছু ঘটতো না। উনিই তো এই গন্ডগোলটা লাগালেন। বলছেন নরেন্দ্র মোদী বারবার বাংলায় আসছে, বাংলায় এসে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের কোথায় যাবো ওনাকে জিজ্ঞেস করে, ওরা বাপের সম্পত্তি নাকি পশ্চিমবাংলায়? পৈতৃক সম্পত্তি যে উনি ঠিক করে দেবেন কে কোথায় যাবে, কে কোথায় যাবেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোথায় যাবে ওনাকে বলে যাবে?